লালবাগ, লালবাগের মধ্যে আমরা ঢুকলাম। লালবাগের এই দুটো সাইড থেকে যাওয়ার খুব ভালো রাস্তা, আশা করি দেখতে পাচ্ছেন। খুব ভালো জায়গা। আর এটা একটা পার্ক, খুব সাজানো গোছানো পার্ক। ভেতরে অনেকগুলো ভিডিও আমরা করব ছোট ছোট করে। এই সাজানো গোছানো পার্কের মধ্যে যেতে ভালোই লাগে। আর আজকে উৎসবের জন্য কিনা জানি না, গেটের টিকিট বন্ধ, টিকিট কাউন্টার। কিন্তু এর আগে যতবার এসেছি টিকিট কাউন্টারে কিন্তু টিকিট কাটতে হয়েছে। ফলে আজকে জানি না এদের এখানে উৎসব, আমাদের যেমন মকর সংক্রান্তি, এদের সেই রকম পোঙ্গাল, একই উৎসবটা একই। এরা আমরা যেমন ষষ্ঠের পুজো করে থাকি, এরাও সেই ষষ্ঠের পুজো করে, তবে আখ থাকে, আখের পুজো মূলত হয়ে থাকে। তো আজকে সেই হিসেবে আজকে আমরা যাচ্ছি লালবাগের ভেতরে। দেখাবো ছোট ছোট টুকরো টুকরো করে পুরো লালবাগটাকে দেখানোর চেষ্টা করব, যাতে দেখতে ভালো লাগে সবার জন্য। কাগজ ফুলের গাছ বা বেগুনগুলিয়া গাছকে এমনভাবে রাখা হয়েছে, খুব সুন্দর লাগে এই রাস্তাটা দিয়ে আসতে। বেশ আজকে আমাদের যেমন মকর সংক্রান্তি, তেমনি এখানে একটা ফেস্টিভ্যাল, এটার লোকাল নাম কারাগা ফেস্টিভ্যাল না কি যেন একটা নাম আছে। আলটিমেটলি মকর সংক্রান্তির দিন, তো এই দিন এখানেও ছুটি, এখানেও উৎসব পালন হয়। আর এখানে সেই হিসেবে বা সেই এতে লালবাগে আজকে মেলা টেলা হচ্ছে, প্রচুর লোক। এত লোক থাকে না কিন্তু অন্যান্য আদার্স ডেতে। তো উৎসবের মোড়ে রয়েছে পুরো পার্ক। ধীরে ধীরে দেখাবো সব কিছু। আমরা এখন বনসাই পার্কে ঢুকবো। হ্যাঁ, বনসাই পার্কে এই বিভিন্ন রকম গাছ বনসাই করা আছে। এই যে বিভিন্ন রকম গাছ, এই যে বনসাই, খুব সুন্দর লাগছে। এই যে পাহাড়ি গাছগুলোকে বনসাই করা আছে। এই যে এই ফেস্টিভ্যাল উপলক্ষে এটা কিন্তু হয়েছে। আদারওয়াইজ অন্যান্য সময় আমি আরও অনেকবার এসেছি লালবাগে, কিন্তু এইগুলোকে দেখতে পাইনি। আজকে ফেস্টিভ মুডে রয়েছে, যার জন্য অনেক কিছু আয়োজন করেছে। আর টিকিটের দামও আজকে বেশি, বেশ বেশি টিকিটের দাম। অন্যান্য সময় টিকিট 20 টাকা করে নিত, আর এখন সেই টিকিট 100 টাকা করে নিচ্ছে। তো যাই হোক, দেখার ইচ্ছে হয়েছে, দেখতে এসেছি, দেখছি। এই হলো বনসাই। তারপর দেখি সামনের দিকে আবার কি। কি সুন্দর করেছে এই গাছটা, বাহ! পাইন গাছের বনসাই ফার্স্ট দেখলাম। ওদিকে তেঁতুল গাছ। বনসাই পার্ক থেকে আমরা তাহলে বেরিয়ে পড়লাম। এবারে দেখা যাক সামনে কি কি অপেক্ষা করছে। এটা হলো ফুল, ফুল দিয়ে সাজানো সুন্দর গোলাকৃতি, বিভিন্ন রকমের ফুলের গাছ মেনটেন করেছে বলো তো। হ্যাঁ, দারুণ হয়েছে। খুব সুন্দরভাবে আজকে সাজানো আছে লালবাগ, দারুণ দেখতে, শুধু ফুলের কারবার। সাইড থেকে দেখাই, পুরোটাই ফুলের, সমস্তটা ফুলে তৈরি হয়েছে পুরোটা। না
নানা রঙের ফুলের মেলা। বাহ, প্রজাপতি, ফুলের প্রজাপতি সম্পূর্ণটা। বাহ, অপূর্ব। এখানেও ফুলে ফুলে জীবন। গ্লাস হাউস, এটা গ্লাস হাউস। এর মধ্যে অনেক রকম প্রজাতির গাছ আছে, ফুলের গাছ, আরো অনেক কিছুই আছে। এর মধ্যে ঢোকার বোধহয় নির্দিষ্ট সময় আছে। এখন তো দেখছি ঘিরে রেখেছে, দেখি ওপারে যাওয়া যায় কিনা। গ্লাস হাউসের বাইরেও কিন্তু এরকম নানান রঙের নানান ধরনের ফুল গাছ আমরা দেখতে পেয়েছিলাম। ঢুকলাম গ্লাস হাউস। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই, যে গ্লাস হাউসের ভিতরে প্রচুর ফুল গাছ থাকবে, নানান ধরনের ফুল থাকবে, কিন্তু সেটা যে এত সুন্দরভাবে সাজানো সম্ভব, সাজানো যায়, এখানে হয়তো না ঢুকলে বুঝতে পারতাম না। আমরা যে সময় গেছিলাম সেই সময়কার যে এই যে ফুলের যে উৎসব, ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, এটার যে মেন থিম ছিল সেটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর এবং কর্ণাটকের যে ঐতিহ্য, যে হেরিটেজ, সেটা এখানে ফুলের মাধ্যমে এখানে এরা প্রকাশ করেছে। এবং সত্যি তারা বোঝাতে পেরেছিল, যেটা দেখে আপনারাও নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে ফুল কত ধরনের হতে পারে, কত রং বেরঙের ফুলকে আমরা কত সুন্দরভাবেই না আমরা নিজেরা সাজাতে পারি। হ্যাঁ, অবশ্যই অত্যন্ত এখানে এরা যত্ন সহকারে সেটা সাজিয়েছে, যেটা সবসময় আমাদের পক্ষে সম্ভব হয় না, কিন্তু তবুও এখানে ঢুকলে বোঝা যায় যে কত ধরনের ফুল হতে পারে বা সেগুলো ঠিক কেমনভাবে রাখা সম্ভব। লালবাগের এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল মেনলি দুটো সময় হয়, একটি হচ্ছে 15 আগস্ট এবং দ্বিতীয়টি হচ্ছে 26 জানুয়ারি, অর্থাৎ একটা গরমকালে হয় এবং একটা শীতকালে হয়। আমরা শীতকালে যেহেতু গেছিলাম সেই জন্য আমরা শীতকালে প্রচুর ফুল দেখতে পেয়েছিলাম, নানান ধরনের ফুল, এবং যেহেতু এটা গ্লাস হাউস সেই জন্যে এখান থেকেই বোঝা যায় যে এখানে ম্যাক্সিমাম যে ফুল গাছ আমরা দেখতে পেয়েছি সেগুলো অর্কিড জাতীয় যা যা ফুল হয়, এবং শীতকালে যত ফুল হয় সেই ফুল দিয়েই কিন্তু এই জায়গাটা সাজানো ছিল। ব্যাঙ্গালোরের এই লালবাগে যে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হয়, নাম হয়তো ফ্লাওয়ার ফেস্টিভ্যাল মানে ফুলের উৎসব, কিন্তু এখানে ফুলের সাথে এখানে নানান ধরনের শাক সবজি ফল সব কিছুই কিন্তু এখানে অত্যন্ত সুন্দরভাবে এরা খুব ভালোভাবে এরা শো করেছে। এখানে এমন হেন কোনো ফল বা সবজি নেই, অন্তত আমার তো এরকম মনে হয়নি যেটা এখানে নেই, যেটা এখানে দেখা যাচ্ছে না। সেটা ড্রাগন ফ্রুট থেকে আম, অর্থাৎ একটু ইউনিক যে ধরনের ফলগুলো হয় সেখান থেকে আমরা যেটা সব সময় পাই সাধারণ মুখে মুখে যে ফলগুলো ঘোরে, যেমন আম জাম কাঁঠাল লিচু আপেল এই ধরনের, সেই সকল ফলগুলোও ছিল, এবং যেরকম সবজি আছে সেই সবজিগুলোও ছিল, কিছু চেনা কিছু অচেনা।
আমরা গ্লাস হাউস থেকে বেরোনোর পরেও ফুলের মেলা পুরো চতুর্দিকে দারুণ দারুণ দেখতে পাচ্ছেন, সুন্দর। মানে এই উৎসবের দিন যেন আরও বেশি রং নিয়ে এসছে এই ফুলগুলো। এত সুন্দর ডেকোরেশন আর এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে চোখ ফেরানো দেয়, মনে হয় যেন আরেকটু থাকি। খুব সুন্দর, দারুণ। ওই গেটগুলো দেখেন কি অপূর্ব লাগছে না? লালবাগে আগেও এসেছিলাম, কিন্তু হয়তো এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালের জন্য এখানে আর্টিফিশিয়ালি একটা ঝর্ণা এরা তৈরি করেছিল। এখানে মেলাও বসেছে, আমাদের যেমন হয় এদেরও সেরকম মেলা বসেছে চতুর্দিকে, দারুণ। বিভিন্ন রকম পসরা নিয়ে বিভিন্ন রকম ভাবে রয়েছে। অস্থায়ী স্টল সব। এখানে আবার নার্সারি সাজিয়েছে, হ্যাঁ, বিক্রির জন্য। এখানে জায়গা নিয়ে নার্সারি বিক্রি হচ্ছে বিভিন্ন রকম। এখানকার লোকাল যেসব গাছগুলো চলে সেগুলো সব রয়েছে এখানে ভর্তি। এই যে চলছে, এটা একটু বড় নার্সারি। এখান থেকে বেরোনোর সময় আপনাদের যেই নার্সারিগুলো চোখে পড়ছে, এখান থেকে যদি চান তাহলে নিজেরা পছন্দ মতন ফুল গাছ কিনে আপনারা যাত্রা শেষ করবেন এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালের।